গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে সকাল থেকে আমরা খুব ব্যস্ত, তো দেখো মা এসেছে সকাল সকাল, আর মা এসে এখানে চা নিয়ে এসছে আমাদের তিনজনের জন্য, মানে আমার বোনের আর ওখানে সোমনাথের, আর মার চাটাও রয়েছে রান্নাঘরে হয়তো। আর মা তার সাথে নিয়ে এসেছিলো পরোটা আর হচ্ছে আলুর তরকারি। তো এটা ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছিলো। আমি সেরকম কোনো ব্রেকফাস্ট সকাল থেকে বানাতে পারিনি, যেহেতু আজকে সকাল থেকেই ব্যস্ত, মানে কালকে রাতে যেখানে কাজ শেষ করেছিলাম আজকে সকাল থেকে আবার সেখান থেকেই কাজ শুরু করেছি। তো উঠেছি সেই সন্ধেবেলা, সারাদিন ধরে এখানেই এই ঘরের মধ্যেই আটকা, মাঝখানে শুধু স্নানের জন্য আর দুমুঠো ভাত আর একটু পুজো, এইটুকুই করেছি। জাস্ট 15 মিনিটের মধ্যে কাজ ছেড়ে, আর বাকি সময়টা এই ঘরেই ব্যস্ত ছিলাম। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, ছোট্ট করে করেছি। আধা ঘন্টার ব্রেক নিয়ে উঠেছি বিছানা ছেড়ে, দিয়ে স্নান করলাম, মেয়েকে স্নান করালাম, আর মা ফুল তুলে দিয়েছে, পুজোটা দিয়ে নিলাম। মা ফুল তুলে দিয়েছে, আমি স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম, ঠিক আছে। এখন বাজে হচ্ছে দুপুর 3:45। তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে আবার ব্যবসার কাজে বসে যাব। জানি না আজকে উঠতে পারবো কিনা, বিছানা থেকে ছেড়ে ব্যবসার কাজ ছেড়ে আজকে উঠতে পারবো কিনা আমি জানি না। আজকে 5 মিনিটের ব্লগ হতে পারে, আমি মাথা কাজ করছে না, এখনও প্রচুর কাজ বাকি। আর হচ্ছে কি বলে, ও রান্নাবান্না বলতে এই ভাতের মধ্যে পটল সিদ্ধ দেওয়া রয়েছে, পটল সিদ্ধ দিয়ে ভাত। আর ভাতটা মাই করেছে, মা এসে গেছে সকালবেলা দেখতে পেলে, তো পটল সিদ্ধ দিয়ে ভাত করেছে, আর কোনো রান্নাবান্না আজকে করতে হয়নি। ডাল আছে, কাতলা মাছ আছে, হয়ে যাবে। যে ভাত, এই যে ডাল, আর এই যে সে মাছ। চলো খাওয়া দাওয়া করে নিই, হ্যাঁ, তারপরে কাজে বসে যাব। এখন আর ভিডিও করছি না, যদি ওবেলা একটু হালকা লাগে নিজেকে, তারপরে ওবেলা ভিডিও করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর এই উঠলাম, সমস্ত কাজ কমপ্লিট করে উঠলাম 7টার সময়। সারাদিন কোনো ভিডিও করিনি, বুঝতেই পারছো আমি কতটা ব্যস্ত ছিলাম। আর সন্ধ্যেবেলা উঠে দেখি মা বড় ঘরে বসে মাল করছে, আর আমার মেয়ে কিন্তু ম্যাডামের কাছে পড়তে বসে গেছে। আরে বাবা, উঠছি অবশেষে বিছানা ছেড়ে, বুঝছো। আর এই যে একটা বেডশিট দেখছো, এই বেডশিটটা নিয়ে যাইবো এখন রানাঘাটে ডেলিভারি দিতে। এই রানাঘাটে ডেলিভারি, ওই ইয়ের কাছে, ভবানীগড়। চলো আগে চা খাবো, তারপর ডেলিভারি দিতে যাব। আগে চা চাই, এখন চা। আর আসার পথে বিরিয়ানি নিয়ে আসবো, একটু রাতে বিরিয়ানি খাবো। আজকে সারাদিন যা পরিশ্রম করেছি, বিরিয়ানি না খেলে শরীরটা ভালো হবে না গো। বলিস তো যা, চিনি ছাড়া চিনি দিয়ে। বন্ধুরা এই যে বিরিয়ানি নিয়ে এসেছি বাড়ি আসার সময়, মাটন বিরিয়ানি, তো এখন খাবো। আর ওদিকে মা আছে, মার জন্য, মেয়ের জন্য, সবার জন্য আছে, শুধু সোমনাথ খেলো না, ঠিক আছে, ওর ডালিয়া করেছে মা। চলো খেয়ে দে শুয়ে পড়ি, আমার আর শরীর চলছে না, কথা বলতে পারছি না। হ্যালো বন্ধুরা, কালকে 4 মিনিটের ভিডিও দিয়েছি, তো কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে তোমরা কি করবে বলো, 4 মিনিটের ভিডিও দেখবে নাকি কিছু ভিডিও জুড়ে দেবো। তো তোমরা বেশিরভাগই না ভিডিও জুড়ে দেবো না, বললাম 4 মিনিটের ভিডিও দেবো নাকি ভিডিও দেবোই না, তাই জিজ্ঞেস করেছিলাম। তো তোমরা বেশিরভাগই কমেন্ট করেছো যে দিদি তুমি কমেন্ট বক্স নিয়ে ভিডিও বানাও, তাহলে তোমার ভিডিওটা বড় হয়ে যাবে, ঠিকঠাক থাকবে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো তোমাদের এই কথাটাই শোনা যাক। বেশিরভাগই মানুষ বলছে কমেন্ট বক্স নিয়ে ভিডিও করতে। তো সবাই বলেছে, এটাও উল্লেখ করে দিয়েছে সবাই যে লাস্ট ভিডিওর কমেন্ট বক্স পড়তে। তো আমি ঢুকলাম আমার লাস্ট ভিডিওর কমেন্ট বক্সে, এ বাবা, লাস্ট ভিডিওর কমেন্ট বক্সে ঢুকে দেখি বেশিরভাগ মানুষই এখানে হেগে ছড়িয়ে রেখেছে। আচ্ছা আমি ভাবি তোমাদের বাড়িতে শৌচালয় নাই?
তোমাদের কি হাগার জন্য আমার কমেন্ট বক্সটাই পছন্দ? বেশিরভাগ মানুষই নেগেটিভ কমেন্ট মানে হেগে টেগে পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এখন এগুলোতে জল ঢেলে ঢেলে আমি পরিষ্কার করবো আর তোমাদেরকে রিপ্লাই দেবো, ঠিক আছে? তো চলো শুরু থেকে শুরু করা যাক। আচ্ছা, মিনা বিশ্বাস বলছে ঢপের কীর্তন মোমো বানাবে আর তুমি, তাহলেই হয়েছে। আচ্ছা, তারপরে রাখি সরকার বলছে মোমো তো তুমি বানাওনি আর বলছো তুমি বানিয়েছো, হাতটা তোমার ছিল না। রিম্পাস মান্তা বলছে কি মিথ্যুক রে বাবা, ও নাকি নিজে মোমো বানিয়েছে। আচ্ছা, তো মোমো নিয়ে খুব কমেন্ট এসছে, এক একটা কমেন্টে 53টা লাইক, একটাই 89টা লাইক, একটাই 49টা লাইক। তো আচ্ছা, তোমরা কি আগে কখনো ব্র্যান্ড প্রমোশন করেছো? কটা ব্র্যান্ড প্রমোশন করেছো আমাকে একটু জানিও তো। এই যে তোমাদেরকে বলছি, রিম্পা, রাখি আর মিনা, তোমরা লাইফে কটা ব্র্যান্ড প্রমোশন পেয়েছো, কটা ব্র্যান্ড প্রমোশন করেছো? মানে কিভাবে কি করতে হয় সব তোমাদের জানা, সব জানো তোমরা? যাই হোক, যদি না জেনে থাকো বিষয়টা, তাহলে যেখানে যে বিষয় নিয়ে জানো না সেই বিষয় নিয়ে কোনো মন্তব্য রাখাও ঠিক না। আর যদি তোমরা জেনে থাকো, করে থাকো, তারপরেও এরকম কমেন্ট করেছো, তাহলে আমার কিছু বলার নেই। ব্র্যান্ড প্রমোশনের একটা রুলস থাকে, যে ব্র্যান্ড আমার সাথে যোগাযোগ করবে সেই ব্র্যান্ড আমাকে যা বলতে বলবে আমি তাই বলতে বাধ্য, যা করতে বলবে আমি তাই করতে বাধ্য। যদি কোনো রকম ভিডিও ক্লিপ দিয়ে দেয় সেই ভিডিও ক্লিপ আমি আমার ব্লগে অ্যাড করতে বাধ্য। যদি কোনো স্ক্রিপ্ট লিখে দেয় যে আমাকে সেই কথাগুলোই বলতে হবে, আমি সেই কথাগুলো বলতে বাধ্য। সেই কথার এতটুকু এদিক ওদিক আমি কিন্তু যেতে পারবো না, গেলে পরে সেই ভিডিও পাবলিক করতে দেবে না, পোস্ট করতে দেবে না, বুঝেছো? তো ওরা যখন প্রোডাক্ট আমাকে পাঠিয়েছিল, সেই প্রোডাক্টের সাথে কিন্তু আমাকে একটা ভিডিও ক্লিপ দিয়েছিল এবং তার সাথে একটা স্ক্রিপ্ট দিয়েছিল যেখানে আমাকে বলতে হবে আর আমাকে মানে অনর্গল বলে যেতে হবে। তো সেই কথাগুলো আমি বলে গেছি, আর যে ভিডিও ক্লিপটা দিয়েছিল সেটা জুড়ে দিয়েছি। এবার 6 বছর ধরে ইউটিউবে আছি, 6 বছর ধরে নেই নেই করে 600টা ব্র্যান্ড প্রমোশন তো করেইছি। তো এতদিন ধরে মানুষ নিজের ব্র্যান্ড প্রমোশন না করে লোকের ব্র্যান্ড প্রমোশন দেখে, আরও তো নিশ্চয় বহু ব্লগ চ্যানেল দেখো, আরও মানুষের অনেক ব্র্যান্ড প্রমোশন দেখো। তো মানুষ তো কিছুটা দেখেও শেখে, হ্যাঁ, দেখেও তো মানুষের একটু বোঝা উচিত, এইটুকু জ্ঞান আসা উচিত যে না, ব্র্যান্ড প্রমোশন মানেই হচ্ছে যে ব্র্যান্ড থেকে যা বলবে তাই করতে বাধ্য, তাই না? যাই হোক, এখানে এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এখানে একজন বলেছে সবাই বলে, আর ফারহানাত বলেছে সবাই বলে 11, আপনি বলেন 11। আচ্ছা, এখানে বলতে পারো আমি একটা ভুল করেছি, এখানে আমার 11 বলে ফেলেছি, 11 বলতে হতো। ঠিক আছে, এই উচ্চারণটা আমার শেখা উচিত, কিন্তু যে ব্র্যান্ডের কাজ করেছি সেই ব্র্যান্ড যখন ভিডিও চেক করেছে, ভিডিও চেক করার পর যখন অ্যাপ্রুভড করে দিয়েছে যে হ্যাঁ ভিডিও ঠিক আছে, আপনি অ্যাপ্রুভ করে দিন, তারপরেই তো ভিডিওটা ব্লগে পোস্ট করেছি। ওরা অ্যাপ্রুভ না করলে কিন্তু আমি করতে পারতাম না পোস্ট। তো ওরা যখন 11 এসব নিয়ে কোনো চাপ নেয়নি, তখন আর কি চাপ। তবে হ্যাঁ, উচ্চারণটা শিখে রাখা উচিত, ঠিক আছে? আচ্ছা, এমডি হাসি বলছে এটা তো আপনার হাত ছিল না। সে তো সবাই জানে আমার হাত ছিল না, না হাতটা আমার ছিল না, রান্নাঘরটা আমার ছিল, ভয়েসটা আমার ছিল, ভয়েসটাও আমার ছিল না, ভয়েসটা ব্র্যান্ডেড ছিল, মানে লেখা কথাগুলো ব্র্যান্ডেড ছিল, আমি শুধু আমার মুখ দিয়ে উচ্চারণ করেছি মাত্র। আচ্ছা, তারপরে সামিয়া ব্লগ বলছে দেখলাম না জীবনেও কিছু বানাতে, নাস্তা টাইপ পারে, শুধু নুডলস প্রমোশনের ভিডিও দেখেই বললো। আচ্ছা, এটা তো 32টা লাইক এসে, তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছি একদম শুরুতেই, ঠিক আছে? আর রীতিশা মণ্ডল লিখেছে কড়াইটার কি ছিঁড়ি, সেই যে কতগুলো কড়াই গিফট পেয়েছিলে কোথায় গেল? সব আছে, সব ওখান থেকে আমি একটা ব্যবহার করছি, ওই প্যান, যেটা প্যান বলে ওটাকে ইউজ করছি, আর বাদ বাকিগুলো আর ইউজ করিনি, ও সব তোলা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, পুষ্পেন্দ্রিতা বলছে সোমনাথ এমনভাবে এন্ট্রি করলো ঘরে, দেখে মনে হলো ওর বউ পালিয়েছে, সেটা ওর মাকে বলতে গেছে, ঘরে দিয়ে দেখেছে যে আরে ওর বউ এখানেই, খুব মজা পাইছি। হ্যাঁ হ্যাঁ, ওই মুহূর্তটা আমাদেরও সবারই খুব হাসি পেয়ে গেছিলো, তোমরা দেখেছিলে যে আমরা সবাই হেসে উঠেছিলাম ওর রগত থেকে। ও আসলে খুঁজতে ভট করে ঢুকে দেখছি আমি, তার মধ্যে আমি ওকে রেখে চা খেয়ে নিয়েছি, ওটা দেখে আরও থতমত খেয়ে গেছে। তো ওই জায়গাটা সময়টা সত্যি একটু হাসির ছিল। আচ্ছা,
জয়প্রিয়া ব্লগস বলছে, তোমার ননদের ছেলে তোমাকে নটাঙ্কি বলল, কি ভালো শিক্ষা। দেখো, আমাদের পারিবারিক শিক্ষা ভীষণই খারাপ, এটা তোমরা তো দেখছো, এত বছর 6 বছর ধরে দেখছো। দেখে তোমরা এটুকু নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমাদের বাড়ির মানুষগুলোর, আমাদের পারিবারিক শিক্ষা ভীষণ বাজে, ভীষণ খারাপ, নেওয়ার মতো না। আচ্ছা, মৃদুলা দে বলছে, তুমিও সোনা দিদির মতো বাসি খাও? সুগারের রোগীকে এত বাসি খাবার খাওয়ায়? আচ্ছা, তো এখানে সোনা দিদিটার বিষয়টাই বুঝতে পারলাম না, তো আমি তোমাকে উত্তর কি দেব? কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমার কোনো দিদি টিদি নেই, না দিদি আছে না বোন আছে, ভাই একা আছি, এভাবে একাই থাকতে চাই। তো এখানে তোমার কমেন্টটা ঠিক করে করো, তারপরে পরের কথাটার উত্তর দেব। আচ্ছা, এরপরে বলছে আচ্ছা সঞ্চারী, ওই একই বিষয়, প্রমোশন, এবার মোমো বানিয়ে দেখাও একদিন, তাহলে বুঝবো। করো ওই রেগুলার বেসিক রান্না, লাল লাল খাসির ঝোল, নতুন কিছু করো না, একদিন করে মেয়ের ফ্যামিলিকে খাওয়াও, তারপর বলো। তো তোমাদেরকে বলেছিলাম যে ওইটা গিফট করে দেবো আমি। এর আগে যতগুলো ব্র্যান্ড প্রমোশনের জিনিস পেয়েছি, মাকে দিয়েছি, আমার ননদকে দিয়েছি, আর এইটা বলেছিলাম ছোটো মাকে দেবো। তো সবার মধ্যে ভাগ বাটোয়ারা করে, দিদির আগে রিয়াঙ্কাকেও একটা দিয়েছি, তো সবার মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়ে দিই। ব্র্যান্ড প্রমোশনের প্রোডাক্ট আমার কাছে খুব একটা রাখি না, আমার ঘরে এত জায়গা নেই, বুঝলে, এমনিতেই প্যাকড আপ। আচ্ছা, সজল বিশ্বাস বলছে, মিথ্যুক সত্যতা বলেই হয়তো তুমি বানিয়েছো, মিথ্যুক সত্যিটা বললেই হয় তুমি বানিয়েছো মোমোটা, আমি তো ভাবলাম তোমার সৎ সাহস আছে। আচ্ছা, সজল বিশ্বাস বোধহয় প্রচুর ব্র্যান্ড প্রমোশন করেছে, তাই ব্র্যান্ড প্রমোশন সম্বন্ধে প্রচুর অভিজ্ঞতা, ঠিক আছে? তো আমার ভিডিওটা দেখে সেই অভিজ্ঞতার উপর ডিপেন্ড করেই কমেন্টটা করে গেছে। আচ্ছা, শ্রাবণী বসো, তাই 11 তুমি আবার মোমো বানালে? ধুর, তুমি শুধু খেতে পারো। এই শ্রাবণী বসো প্রচুর ব্র্যান্ড প্রমোশন করেছে, তাই জানে কি করতে হয়, কি বলতে হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে রূপা দে, এসিতে শুয়ে থাকো নেকু ম্যান্ডি, এই ঝড়েই উইন্টার ম্যান্ডির কোনটা ভালো লাগে? এই ঝড় এই উইন্টার ম্যান্ডির কোনটা ভালো লাগে? ঝড় আর বৃষ্টি তো এতদিন ধরে চাইছিলাম, কিন্তু যে পরিমাণে গরম পড়েছে না, এখন ঝড় আর বৃষ্টি কিচ্ছু চাই না, এখন আমি ডাইরেক্ট শীতকাল চাই। আচ্ছা, সুগারের রোগীর এত ভাত, রীতিশা বলছে, চিন্তা করো, সুগারের রোগী ভাত খাচ্ছে সেটা তো পরের কথা, কিন্তু তোমার নজরটা রয়েছে আমার বরের ভাতের থালায়, ভাতের দিকে। হায় ভগবান, আর ব্লগের মধ্যে কিচ্ছু খুঁজে পাওনি আমার বর কতটুকু ভাত খাচ্ছে, সেটা মেপেছো বসে বসে। আচ্ছা, তারপরে বলছে সরকার দিয়া ঘাটের মরার মতো বকবক করে, কেলিয়ে থাকে, ভাই তোমার রোজই কেলানি টাইপস। আচ্ছা, প্রথমত ঘাটের মরা যারা থাকে তারা কিন্তু কথা বলতে পারে না, সে তো মরেই যায়, সে বকবকটা করবে কি করে? তোমরা কোনোদিন দেখেছো ঘাটে যে মরাগুলো নিয়ে যায়, সেই মরাগুলো বকবক করে কথা বলে? তো ঘাটের মরার মতো বকবক করে, তুমি কোনো ঘাটের মরাকে কথা বলতে দেখেছো? বকবক তো কোন দূর। আর হ্যাঁ, কেলিয়ে থাকে এটা বলতে পারো, যা গরম পড়েছে কেলিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। তারপরে বলছে ইউজার বলে একজন বলছে, বাসি রান্না কতদিন চালাবে? আমার তো ইচ্ছে ছিল আরও কয়েকদিন চালানোর, কিন্তু দুঃখের বিষয় গতকালকেই শেষ হয়ে গেছে। মানে আজকে তো পরের ব্লগটা শুরু করেছি, তো এই ব্লগটাতেই দেখেছো আজকেই শেষ হয়ে গেছে। আরও কদিন চালাতে পারলে ভালো হতো, গরমে রান্না করতে কার ইচ্ছা করে বলো? আচ্ছা, তারপরে বলছে মৌলিশ কিচেন, ঠিক আছে আর চলো, এগুলো এত বারবার বলো কেন? শুনতে ভালো লাগে না, এটা আমার একটা খুব ব্যাড হ্যাবিট, বাজে অভ্যাস। ভিডিওর মধ্যে 50 বার ঠিক আছে আর চলো, এটাকে আমি কিছুতেই পরিবর্তন করতে পারছি না। আমি নিজেও বুঝি যে এটা একটা বদ অভ্যাস। আচ্ছা, অন্বেষা বিপ্লব বলছে, এইটুকু বাইরে গিয়েই এমন করছো? যারা সারাদিন কাজ করে বাইরে তারা কি করে? তাদের কষ্ট হয়, খুব সিম্পল, তাদের প্রচণ্ড কষ্ট হয় গরমে। তা বলে কি আমার গরম লাগছে আমি বলতে পারবো না? এই অন্বেষা বিপ্লব, এ কি সারাদিনে মুখ দিয়ে একবার উচ্চারণ করেনি বাবা কি গরম? উচ্চারণ করেনি? ব্লগ করো না তাই কেউ জানতে পারে না, আমি ব্লগ করি তাই সবাই জানতে পারে যে আমার মুখ দিয়ে গরম লাগছে শব্দটা। যারা ব্লগ করে না তারাও কিন্তু সারাদিন ধরে গরম লাগছে বলতে থাকে, তাদেরটা কেউ শুনতে পায় না। আচ্ছা, আকসারা খাতুন বলছে, কই একদিনও তো মোমো বানাতে দেখিনি, প্রমোশনের জন্য তুমি আগে নিজে ব্যবহার করো তারপর লোককে বলো। আচ্ছা, এটাও তো সেম মোমো নিয়ে কমেন্ট, আমি ফার্স্টেই ক্লিয়ার করে দিয়েছি তোমাদেরকে।
আচ্ছা, এইবার একটা দারুণ কমেন্ট এসছে। বলছে রীতিশা মণ্ডল, নাটক সোমনাথ বার্থডেতে শ্বশুর অ্যাটেন্ড করতে পারেনি উনি নেই বলে, আর যারা বাড়িতে ছিল তাদের অ্যাটেন্ড করিয়েছিলে। 42টা লাইক পড়েছে। আমার শাশুড়ি ননদ এসছিল, আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আর আমি আমার শাশুড়ি ননদকে বলে দিয়েছি যে আমার বরের জন্মদিন আমি একা পালন করব, একা রান্না করে খেতে দেবো, একা সাজিয়ে দেবো, একা সব কিছু করবো। তোমরা কিসের জন্য এসেছো বলে শাশুড়ি ননদকে দূর দূর করে মেন গেট থেকে দাঁড়িয়ে দিয়েছি। জীবনে যেন বর সোমনাথের জন্মদিনে আর না আসে আমি বলে দিয়েছি। তবে হ্যাঁ, আমার শাশুড়ির হাত থেকে পায়েসটা আর আমার বরের জন্য একটা জামা নিয়ে এসেছিলো, ওইটা হাত থেকে কেড়ে নিয়ে নিয়েছি, দিয়ে বেশ মানে ওই শো অফ করার জন্য যে থালাটা সাজিয়ে দিয়েছিলাম বার্থডের, ওই শো অফ করার জন্য ওই সাজানোর মধ্যে পায়েসটা তো আমার লাগতো। এবার আমি যা কইরা পায়েস রান্না করিনি, বুঝলে, তো সেই জন্য পায়েসটা হাত থেকে ছো মেরে নিয়ে নিয়েছি। আর গেঞ্জিটাও নিয়ে নিয়েছি, কারণ গিফট পেতে তো সেই লাগে, তার জন্য গেঞ্জিটাও নিয়ে নিয়েছি। দিয়ে দূর দূর করে মেন গেট থেকে দাঁড়িয়ে দিয়েছি শাশুড়ি আর ননদকে, আর বলেছি একদম সোমনাথের জন্মদিনে ঢুকবা না এই বাড়িতে, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে রুহি রয় বলেছে বেশি ন্যাকা ন্যাকা কথা বলে আজকাল নেকু। না না, আমি ন্যাকা ন্যাকা কথা প্রায় বহু বছর ধরেই বলি, তার জন্যই আমি সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ আমাকে নেকু ম্যান্ডি বলে ডাকে। কেউ ভালোবেসে নেকু ম্যান্ডি বলে ডাকে, কেউ টোন টিটকিনির মানে সোর্সে ডাকে নেকু ম্যান্ডি বলে, কিন্তু নেকু ম্যান্ডি বলে আমি বহু বছর ধরেই ইউটিউবে এই নামটা রয়েছে। কিন্তু এই যে লিখেছো আজকাল বেশি ন্যাকামো করে, অ্যাকচুয়ালি তোমাদের আজকাল একটু চুলকাতে ইচ্ছে করছে, তোমাদের চুলকানি হয়েছে, চুলকাতে ইচ্ছে করছে, তার জন্য তোমাদের অ্যাকচুয়ালি আজকাল এই ন্যাকামিটা বেশি চোখে পড়ছে। কিন্তু ন্যাকামি আমি আগাগোড়াই করি, বহু বছর ধরে করি, তাই না বলো? না হলে তো নেকুম্যান্ডি নামটাই হতো না আমার। আচ্ছা, তারপরে বলছে সুনিকা বোস লিখেছে, তুমি বললে যে কমেন্ট বক্স পড়ো না বা টাইম পাওনি পড়তে, বাট সোমনাথদার বার্থডের ব্লগে আমি যখন উইশ করছিলাম সেটা তো লাভ রিয়াক্ট দিয়েছিলে, সেটার নোটিফিকেশান আমি পেয়েছি, কিন্তু পরে দেখলাম লাভ রিয়াক্টটা ডিলিট করে দিয়েছো। বাট আমি নোটিফিকেশানটা কিন্তু তুমি ডিলিট করতে পারোনি, চাইলে আমি তোমাকে স্ক্রিনশট তুলে দেখাতে পারি। না না, স্ক্রিনশট তুলে দেখাতে হবে না, তুমি বলেছো, এখানেই আমি তোমার উপরে আমার বিশ্বাস আছে, তুমি নিশ্চয়ই মিথ্যে বলবে না। আমি আবার চট করে কেউ একটা মানুষ কথা বললো মিথ্যে বলছে বলে করে হেরিয়ে মরতে পারি না। কেউ তুমি যখন বলেছো নিশ্চয়ই ঠিকই বলেছো। এবার কথা হলো, হয়তো আমার হাতে চাপ লেগে গেছিল কখনো, আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমার ভিডিও পোস্ট করার পর হয়তো কখনো চাপ লেগে গেছিলো, বা হয়তো নোটিফিকেশনে কোথাও চাপ লেগে গেছিলো। আমি কিছুদিন ধরে কমেন্ট বক্স চেক করি না, এই 10-12 দিন হয়ে গেল বোধহয় প্রায়। তবে কোনোদিনই করবো না এমনটা নয়, আবার ফিরে আসবো, আবার লাভ রিয়াক্ট দেবো তোমাদেরকে। এখন দিচ্ছি না কারণ আমার প্রচুর কাজ, সারাদিন প্রচুর কাজ থাকে। এখন বেশিরভাগই যেহেতু সবাই হেগে ছড়াচ্ছে কমেন্ট বক্সে, তাই এখন আমার সারাদিন সংসারের কাজকর্ম ফেলাই থুয়ে এই হাগা পরিষ্কার করার আমার সময় নাই, সেই কারণে আমি এখন কমেন্ট বক্সে ঢুকি না। ঠিক আছে, যখন এদের বাড়িতে শৌচালয় হয়ে যাবে, এখানে এসে আর হাঁকবে না, তখন আবার কমেন্ট বক্সে এসে লাভ রিয়াক্ট দেবো। আচ্ছা, তারপরে বলছে স্বামী মা মোমো বানাতে পারিস? তো যাই হোক, এই মোমোর বিষয়টা ক্লিয়ার করেছি। ক্রিয়েশন অফ বিহু বলছে স্টিমারের ধোয়ার সময় হাতটা তোমার ছিল না, মোমো যখন দেখাচ্ছিলে কিচেনটাও তোমার ছিল না, মিথ্যে বললে কেন? আচ্ছা, এটাও ক্লিয়ার করেছি। কি মুশকিল ভিড়, আজকে 6 বছর ধরে তোমরা আমাকে দেখছো, আমার রান্নাঘর, আমার হাত, প্রত্যেকটা জিনিস তোমাদের মানে জলের মতো তোমাদের কাছে পরিষ্কার। আমার রান্নাঘরের যে কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও করলে তোমরা বুঝতে পারবে এটা আমার রান্নাঘর, অন্য কারো রান্নাঘর থেকেও বুঝতে পারবে। আমার হাত এত বছর ধরে দেখছো, তো এখানে তো তোমাদের এইটুকু কমন সেন্স, মানে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে গিয়ে তোমরা নিজেরা যে কতটা হাসির পাত্র হয়ে যাচ্ছ আমার কাছে তোমাদের কোনো ধারণা নেই। আমি তো শুধু হাসছি যে হাই রে, এরা কি ব্র্যান্ড প্রমোশনের মানে বটুকুও বোঝে না। যাকে, তারপর মানে এদের পেট খারাপ হয়েছে, করতে হবে, এখন কি করা যাবে। আচ্ছা, তারপরে বলছে ব্লগ শুরু ইউজার বলে একজন, নাম নেই, বলছে ব্লগ শুরু করলে ব্যবসা, আর ব্যবসার ব্লগের মধ্যে ব্যবসাটা ঢুকিও না। হ্যাঁ গো, এটা তোমরা একদম ঠিক বলেছো। আমি চেষ্টা করি ব্লগিংয়ের মধ্যে যতটা পসিবল। আসলে আমি সারাদিন আমার সারাদিনের
যা করি সেটাই তো আমি আমার ব্লগে দেখাই। এবার সারাদিনের মধ্যে যদি আমি বিজনেস নিয়ে খুব ব্যস্ত থাকি তখন অটোমেটিকভাবে আমার ব্লগিংয়ের মধ্যে ব্যবসাটা ঢুকে যাচ্ছে। বলতে হচ্ছে তোমাদেরকে যে দেখো বন্ধুরা আমি এখন ব্যবসা এটা করছি, দেখো বন্ধুরা ব্যবসার ওইটা করছি, কারণ আমি ওই জায়গাটায় আমার সময়টা দিচ্ছি। তো আমি যা করি সারাদিন সেটাকেই আমার ব্লগে দেখাতে হয়। আচ্ছা, তারপরে বলছে সীমা চক্রবর্তী বলছে, কেউ যদি সারাদিন না খেয়ে থাকো তবে মন্দিরের ভিডিও দেখবে, মিথ্যে কথা গিলিয়ে গিলিয়ে পেট ভরিয়ে দেবে। আচ্ছা, খুব সুন্দর কমেন্ট করেছো। যাই হোক, তারপরে বলছে পায়েল দে মজুমদার বলছে, মন্দিরা ভগবান যদি এসে বলে তুমি মোমো বানিয়ে তোমার মেয়েকে খাওয়াবা, আমি তাও বিশ্বাস করব না। তোমার যা টাকার গরম, তুমি তো মেয়েকে মোমো রেস্টুরেন্টে দিয়ে অর্ডার করে খাওয়াবা, তাই না ম্যান্ডি? দেখো, টাকার গরম তো হবেই, কারণ প্রচণ্ড গরম পড়েছে, বিভৎস গরম। এই গরমে আমরাই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। ঘরে গিয়ে টাকা পয়সাগুলো ধরে দেখো, ব্যাগের ভেতর থেকে টাকা ধরে দেখো, টাকাও গরম হয়ে গেছে। কি করা যাবে বলো? আর মোমোর বিষয়টা আগেই ক্লিয়ার করেছি। আচ্ছা, তুলি দাস বলেছে, ভেড়াটা বউ আসলে বাবা মায়ের এখানে আসে, কুলাঙ্গার। এইটা একদম খাঁটি কথা বলেছো। দেখো, বউয়ের টাকা আছে, বউয়ের এত পয়সা, তাহলে বউ যেদিক যাবে ভেড়াটাও তোর পেছন পেছন সেই দিকেই দৌড়াবে। এটা তো তাই না? এটা স্বাভাবিক কথা। আচ্ছা আচ্ছা, তোমাদের টাকা পয়সা কম আছে, তাহলে তোমাদের বরগুলো কি অন্য বউয়ের পেছন পেছন ঘোরে, নাকি তোমাদের পেছন পেছনই ঘোরে? জানিও তো। আচ্ছা, তারপরে বলছে প্রতিমা চক্রবর্তী, না হ্যাঁ চক্রবর্তী, চক্রবর্তী বানানটাও ভুল। প্রতিমা চক্রবর্তী লিখেছে, চক্রবর্তী চক্রভাট্টি লিখে দিয়েছে, ভি লিখে দিয়েছে, বানান ভুল। নিজের নামের স্পেলিংটাও লিখতে পারিনি। সে লিখেছে, কত মিথ্যা কথা বলে তুমি গো, এটা তো অন্য কোনো হ্যান্ড, অন্য কোনো কিচেন। বাপরে বাপ, এরা কোথায় থাকে, কোথায় বাস করে তাই ভাবি। সোনিয়া বলছে, তুমি বানাবে মোমো, 50টা লাইক। এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, এরা সব ব্র্যান্ড প্রমোশনের কিছু বোঝে না, আর কমেন্ট বক্সকে কমেন্ট করতে চলে আসে। আচ্ছা, তারপরে বলছে পুবালি ঘোষ বলছে, তুমি সামারে সুইজারল্যান্ডে থাকতে পারো। এইটা ভালো কথা বলেছো, ভগবান দিক চলে যাবো সুইজারল্যান্ড। আচ্ছা, তারপরে বলছে দাঁড়াও, প্রিয়া মণ্ডল লিখেছে, ননদের বর না বলে নন্দাই, আর ননদের ছেলেকে বলো ভাগনা, শুনতে ভালো লাগবে। না না না, ভাগনা টাগনা বলা যাবে না। আর ননদের ছেলের নাম হচ্ছে বাবান, যেটা আমি পার্সোনালি ওকে নাম দিয়েছিলাম হওয়ার পরে। তো বেশিরভাগ টাইমে বাবান বলেই ডাকি, মাঝের মধ্যে হয়তো ননদের ছেলে ফেলে বলে ফেলি, কিন্তু বাবান বলেই ডাকি ওকে আমি সবসময়। আর ননদের বরকে নন্দাই বলতে পারবো না ভাই, আমি ওর নাম ধরেই বেশিরভাগ টাইমে বলি, টুকাই টুকাই করে ডাকিও টুকাই বলে। আর তোমাদের সামনে বেশিরভাগ টাইমে টুকাইও বলি, আবার ননদের বড়ও বলে ফেলি, কিন্তু নন্দাই টন্দাই ভাগনা ফাগনা এইসব আমার মুখ দিয়ে বেরোবে না। আচ্ছা, তারপরে হচ্ছে লিখেছে দাঁড়াও, এই তো আয়ান লিখেছে ওই সেম, ওই মোমো ফোমো নিয়েই লিখেছে, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা হেনা তেনা। হাস্যকর লিখেছে, হাস্যকর তো তুমি হয়ে উঠলে আমার কাছে, ঠিক আছে? হাস্যকর তো তোমার কমেন্ট, তোমাদের সবার কমেন্ট পড়ে আমার হাসি পাচ্ছে, তোমরা হাসির পাত্র হয়ে গেলে আমার কাছে, আর কিছু না। এই যে পুনম দাস এও লিখেছে, মোমো রেডি, ভিডিওতে তোমার হাত, এটা অন্য কারোর হাত, অ্যান্সার দিও। বাবা আমার কাছে অ্যান্সার চেয়েছে, অ্যান্সারটা তুমি দিও, কটা ব্র্যান্ড প্রমোশন করেছো, হাই রে। আচ্ছা, প্রাপ্তি চক্রবর্তী লিখেছে, এভাবে বিজনেস হয়? অ্যাটলিস্ট একটা প্লাস্টিক তো দিতেন, অদ্ভুত লাগলো, কিছু মনে করবেন না। ঠিকই বলেছো, ওই জন্যই বিজনেসটা আমাদের হচ্ছে না ঠিক মতো। আজকে যদি একটা প্লাস্টিক দিতাম, ওই বেডশিটটা যখন দিলাম ওই দিদিভাইকে, তখন যদি একটা প্লাস্টিক দিতাম তাহলে এই বিজনেসটা হতো। প্লাস্টিকটা দিইনি বলে আমার বিজনেসটা হচ্ছে না। তখন কি করা যাবে? তাহলে বিজনেসের উন্নতি করার জন্য কি করা যেতে পারে? তাহলে প্লাস্টিক দিতে হবে সবাইকে, তাহলে বিজনেসের উন্নতি হবে। আচ্ছা, যদি কেউ তোমরা ব্যবসায় ডাউন খাও তাহলে কিন্তু তোমরা প্লাস্টিক দেবে সবাইকে, তাহলে ব্যবসায় আর ডাউন হবে না, ঠিক আছে? এটা একটা ভালো বুদ্ধি দিয়েছে। আচ্ছা, মোনালি লিখেছে, এটা অন্য কারোর হাত, স্পষ্ট বোঝা যাচ্ছে। তো কি আর বলবো।
আচ্ছা, এবার অনিন্দিতা সরকার লিখেছে, তুমি যে ধরনের কুর্তিগুলো বা চুড়িদারগুলো পরো সেগুলো ভালো লাগে না। এখন কত ভালো ভালো কুর্তি কালেকশন উঠেছে মার্কেটে। রানাঘাটে তন্তু ভবন, দক্ষিণ পাড়ায় ফেমি জোন, এখান থেকে কুর্তি নেবে, দেখবে কত সুন্দর সুন্দর কুর্তি। আচ্ছা, এই কি বলে তন্তু ভবনটা কোথায় জানি না, তবে কালকে সোমনাথের সাথে যখন বেরিয়েছিলাম চা খেতে, তখন দক্ষিণ পাড়া দিয়ে ফিরছিলাম আমি, না শুধু এদিক ওদিক ঘুরছিলাম এই ফেমি জোনটা খুঁজে পাওয়ার জন্য। তো তারপরে মানে একটা জায়গা দেখলাম, মনে হলো, আমি বুঝতে পারলাম না। আমাকে একটু বলো তো দক্ষিণ পাড়ার ঠিক কোন জায়গাটায় ফেমি জোন? দেখবো খুনি কি আছে না আছে ওখানে কালেকশন, ঠিক আছে? আচ্ছা, প্রিয়াঙ্কের দুনিয়া লিখেছে, এটা তো তুমি ছোট মাকে দিয়ে দেবে বলেছিলে। হ্যাঁ গো, ঠিকই শুনেছো, দিয়ে দেবো। ওই তো ভিডিওটা অ্যাপ্রুভ হয়ে গেল কালকে, দেখি আজকালের মধ্যে আজকেই দিয়ে আসবো। আচ্ছা, তারপরে বলছে হেমাশাইন বলছে, এতবার করে বলার কি আছে আর দেখানোর কি আছে? আমার হাজবেন্ড গার্মেন্টসের ব্যবসা করে, রোজ লরি লরি করে মাল আসে, আর আমাদের অনেক হেল্পিং হ্যান্ড আছে, আমাদের কিছু করতেও হয় না, আর কারোর এতবার বলতেও হয় না। আচ্ছা, যদি তুমি ভ্লগিং করতে, তোমার যদি একটা ইউটিউব চ্যানেল থাকতো, তাহলে তোমার ডেলি ভ্লগের মধ্যে আমরা দেখতে পেতাম তোমার লরি লরি করে মাল আসা, তোমার কত হেল্পিং হ্যান্ড, তোমাকে কিচ্ছু করতে হয় না, এগুলো সব আমরা দেখতে পেতাম যদি তোমার একটা ডেলি লাইফস্টাইল ভ্লগিং চ্যানেল থাকতো। তোমার তো নেই, সেটা আমার আছে। তার জন্য আমি সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি তার মধ্যে বেশিরভাগটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বোঝা গেছে? এর থেকে ভালোভাবে আর কেউ বোঝাতে পারবে না তোমাদেরকে গো। আচ্ছা, তারপরে লিখেছে তোমার কি লজ্জা শরম আর হবে না? আচ্ছা, এটা কে লিখেছে? মোমিন স্টোর লাক্সাম। আচ্ছা, লিখেছে, তোমার কি লজ্জা শরম আর হবে না? একটা ধামসা বরকে ব্যবসা না, একটা ধামসা বরকে, ধামসা আর রইল কোথায় গো, তো রোগা হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, ধামসা বরকে বসিয়ে খাওয়াচ্ছ, ভাত খেতে তো বসিয়েই খাওয়াবো, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাবে নাকি? কমেন্টও করতে জানা। আচ্ছা, বসিয়ে খাওয়াচ্ছ, আবার বলো প্রিন্টার বর কিনেছে, ও কোথা থেকে কিনবে, ওর ব্যবসা তো তোমার টাকাতেই, এগুলো বলতে লজ্জা লাগে না? পারলে কাজ করে ইনকাম করে তোমায় কিছু দিতে বলো। আচ্ছা, মমিন্স লোর লাক্সাম হেভি কমেন্ট করেছে। হ্যাঁ, প্রিন্টারটা আমার বর কেনেনি, ও ব্যবসার টাকা থেকে কিনেছে, আর ব্যবসাটা তো আমি করছি, ঠিক আছে, তো আমার টাকাতেই কিনেছে। আচ্ছা, এই দেখো আমার হাতে একটা সোনার আংটি আছে, এই সোনার আংটিটা মনে হয় তোমার বর আমাকে দিয়েছে। যাও তোমার বরকে গিয়ে জিজ্ঞেস করো, তোমার বর গিয়ে বলো, তুমি কি মন্দিরাদিকে একটা সোনার আংটি দিয়েছো গো? দেখো তো তোমার বর কি বলে। তোমার বর আমাকে এই সোনার আংটিটা দিয়েছে। তারপরে এই দেখো আমার গলায় একটা সোনার লকেট আছে, এই লকেটটাও তোমার বর আমাকে দিয়েছে। যাও শিগগিরই তোমার বরকে ফোন করো, করে বলো তোমার এত বড় সাহস, তুমি মন্দিরাদিকে সোনার লকেট সোনার আংটি দিয়েছো। যাও গিয়ে বলো, ঠিক আছে? আচ্ছা, আর এই বসিয়ে খাওয়ানোটা তো বললামই, যে কেউ কাউকে দাঁড়িয়ে খেতে দেয় না বা শুয়েও খেতে দেয় না, সবাইকে বসিয়েই খাওয়ায়। তুমিও মনে হয় তোমার বরকে বসিয়েই খেতে দাও, নাকি তোমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খায়? হতে পারে। আচ্ছা, সুদেশনা বোস বলছে, তোমার মেয়ে মুখটা ওরকম করলো কেন গো? কি খেয়েছে জিজ্ঞাসা করলো যখন। আচ্ছা, ওই তখন না মেয়েকে মানে হট করে মুখের সামনে ক্যামেরা ধরেছি, তো আমি বেশিরভাগ সময় বলেই দিচ্ছি, শোনা মা ভিডিও করবো, বলে দিই। এবার সেদিনকে কালকে বলা হয়নি, হট করে মুখের সামনে ক্যামেরাটা ধরেছি, তো একটুখানি এরকম থতমত হয়ে গেছে, ওই জন্য মুখটা ওরম করে ফেলেছিল। আচ্ছা, সৌভিক গাঙ্গুলি বলছে, ডিরেক্ট শীতকাল চাই। একদম ঠিক বলেছো মন্দিরা, আমারও মনের কথা এটা। হ্যাঁ গো, যা গরম পড়েছে এবার, মানে আর শীতকাল না হলে পারা যাচ্ছে না। আচ্ছা, মৌ ঘোষ লিখেছে, দিনের দিন ন্যাকামি বেড়েই যাচ্ছে।
না, ন্যাকামিটা আমার আগাগোড়াই ছিল, আগাগোড়া ছিল। ইদানিং তোমাদের চোখে পড়ছে কারণ তোমাদের ইদানিং কোনো বিশেষ কারণে চুলকাতে ইচ্ছে করছে, বুঝেছ? আচ্ছা, তারপরে স্বামীর লিখেছে অন্য কারোর ভিডিও নিয়ে পুরোটা দেখিয়ে গেল। আচ্ছা, এটা তো আমি ক্লিয়ার করলাম মোমোর বিষয়টাই। আচ্ছা, পায়েল দে মজুমদার লিখেছে ম্যান্ডিদি দিন দিন বুড়ি হয়ে যাচ্ছ জানো, একটা নাচে একটু নিজের যত্ন নাও। না, যত্ন বলতে ওই আমি মাঝের মধ্যে হেয়ার স্পা করি আর ওই আইব্রো করি, এর বাইরে আমি কোনো নিজের প্রতি কোনো যত্ন আমার প্রয়োজন পড়ে না, ভালো লাগে না। আর দিন দিন বুড়ি তো হবই, দিন দিন তো আর মানে কচি হবো না, বয়স বাড়ছে। এবার যত দিন যাচ্ছে তত আস্তে 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 বয়সটা বাড়ছে, তো বুড়ি হয়ে যেতে পারলে মানে ভালোই। সাদা চুলে সিঁদুর পরতে কার না ইচ্ছে করে বলো। আচ্ছা, তারপরে লিখেছে দেবযানী দাস, সৌভাগী গার্মেন্টস লোগো দিয়ে ক্যারি ব্যাগ বানাতে পারো, তাতে দেখে বা দেখতেও ভালো লাগবে, প্রচারটাও বেশি হবে, আর তোমাকেও ক্যারি ব্যাগ নিয়ে প্রবলেমে পড়তে হবে না। একটা দারুণ অসম্ভব সুন্দর কমেন্ট করেছো, আমার এটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। সৌভাগী গার্মেন্টস লেখা ব্যাগ, খুব চেষ্টা করব তোমার এই কথাটা রাখার। আচ্ছা, অর্পিতা লিখেছে, অর্পিতা চ্যাটার্জি, আগেও সেম কাজ করতে কিন্তু তখন কমেন্টের ধরে ধরে রিপ্লাই, আর এখন গর্তে, হ্যাঁ গর্তে ঢুকে, এই যে দেখো না, গর্তে ঢুকে বসে রয়েছি, গর্ত থেকে বেরোতে পারছি না, বাইরে রোদ্দুর তো, বাইরে গরম, ওই জন্য গর্তের মধ্যে ঢুকে বসে আছি। আচ্ছা, তারপরে লিখেছে টক্স লিখেছে, কালকে গরমটা খুব অসহ্য ছিল, আমাদের ঝড় বৃষ্টি হয়েছে সন্ধ্যার দিকে, তাই আজ গরম আছে কিন্তু কম। কাল খুব ঘাম হচ্ছিল, আমাদের বাড়ি থেকে তোমাদের 200 কিলোমিটার দূরে হবে। আচ্ছা আচ্ছা, ঝড় বৃষ্টি হয়েছে সন্ধ্যার দিকে, যাক গো, তাও একটু আরামে আছো মনে হয় এখন। এখানে তো কোনো মানে ঝড় বৃষ্টি তো দূর কি বাদ, কোনো ইয়েই নেই। দেখছি তো গুগলে যে কবে কি হবে, দেখছি নেই, সব রোদ্দুর। আচ্ছা, ঐশিকী কামিশ্রা লিখেছে, একেই তো 17 মিনিটের ভিডিও দিচ্ছ, তার মধ্যে প্রমোশন ভিডিও দিচ্ছ, এটা ঠিক নয়, প্রমোশন ভিডিও আলাদা করে শর্ট ভিডিওর মাধ্যমে দাও। ওই যে বললাম, এগুলো কিচ্ছু আমার হাতে থাকে না। যখন ব্র্যান্ডের সাথে আমাদের কথা হয় তখন আমি কত মিনিটের ভিডিও করব, সেই ভিডিওটা ব্লগ চ্যানেলে দিতে হবে নাকি শর্টসে দিতে হবে নাকি শুধুমাত্র ওই ভিডিওটুকু পোস্ট করব, সে সব কিছু তারাই ডিসাইড করে, বুঝেছো? এখানে আমার বলার কোনো জায়গাই থাকবে না। আচ্ছা, সীমা কি ওয়ার্ল্ড লিখেছে, এই গরমে সবাই নাজেহাল হয়ে পড়ছে, দিনে 4 বার করে স্নান করে জ্বর এসে গেছে, কিছু খেতে পাচ্ছি না, খালি মিষ্টি জিনিস ছাড়া। আচ্ছা, এই গরমে জ্বর এসে গেলেও তো খুব কষ্ট গো, নিজের খেয়াল রাখো, ডাক্তার দেখাও, ডাক্তার কি বলে শোনো, ডাক্তারের কথা মতো চলো, ঠিক আছে? আজিজি এসকে লিখেছে, মন্দিরাদি আমি তোমার ভিডিও খুব ভালোবাসি, পাবলিক আকাশদের পাপড়িকে আবার তোমার বাড়িতে নিউজ নিউজ আচ্ছা, একটু উল্টোপাল্টা হয়ে গেছে লেখাটা, বুঝতে পেরেছি। আকাশ পাপড়িদের সাথে আবার দেখা করার ভিডিও চাইছো বোধহয়, চেষ্টা করবো গো, সবারই তো বোঝোই, ওদেরও ব্যস্ত আমরাও ব্যস্ত, চেষ্টা করব। আচ্ছা, রুম্পা ব্লগ লিখেছে, সত্যিই গো প্রচণ্ড গরম পড়েছে। এ রুম্পা, বলো না সত্যি প্রচণ্ড গরম পড়েছে, তাহলে আবার সবাই এখানে লিখতে বসে যাবে তোমাকে। দেখছো না, যারা বাইরে কাজ করে তাদের কথা ভাবছো না? হ্যাঁ, গরম পড়েছে মানে যারা বাইরে কাজ করে তাদের কথা ভাবো। যাই হোক, আচ্ছা, কেয়া চক্রবর্তী লিখেছে, ভিডিওটা ভালোই লাগলো, খুব গরম পড়েছে, এখানে বৃষ্টি হওয়ার একটু ঠান্ডা হয়েছে, তুমি কি বলছো বৃষ্টি না ডাইরেক্ট শীতকাল, এখানে চলে আসো ঠান্ডা পাবে। তোমার বাড়ি কোথায় কেয়া চক্রবর্তী জানিও। আচ্ছা, আজিজেসকে লিখেছে, আমি আপনার ভিডিও পছন্দ করি, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সৌমিদে লিখেছে, সত্যি গরমে খুব খারাপ, কংগ্রাচুলেশন গো, ভূতের গল্প আমিও শুনি, দারুণ লাগে। আচ্ছা, সামিমা লিখেছে, ওটা তুই মাজিসনি। আমার বেসিনটা সবাই চেনে, আমি যে মাজিনি সেটা সবাই জানে, তোমাদের বলতে হবে না। আচ্ছা, সামিয়া লিখেছে, আপনার শাশুড়ির ল, আপনার শাশুড়ির ল, শাশুড়ি ল, মাদার ইন ল, শাশুড়ি ল,
আপনার শাশুড়ি গলা ঢাকেন, হিন্দুদের লজ্জা শরম নাই কেন বুঝি না। এটা কোনো মুসলিমের কমেন্ট হবে হয়তো। এ ভাই, আমরা গলা ভলা ঢাকি না, আমরা খুব জোরে একটা ওড়না নিতে পারি। এটা যদি তাও লিখতে যে বুকে একটা ওড়না নাই না বা কিছু, তো বয়স্ক মানুষ তো ইয়াং ইয়াং হতো, এই 34, 35, 40-এর মধ্যে তাও বয়সটা হতো, তাও ঠিক আছে, মানা যেত। একজন বয়স্ক মহিলা, সে ওড়না নিচ্ছে কে নিচ্ছে না সেটা কোনো ম্যাটার করে না। একটু নজরটা যদি ঠিক থাকে, মানে আমি যে তাকাচ্ছি সে মানুষটার দিকে, আমার নিজের নজরটা যদি সৎ হয়, পরিষ্কার হয়, তখন অপরপক্ষে বয়স্ক মানুষটা কিভাবে রয়েছে সেটা ম্যাটার করে না। আর হিন্দুদের তোমরা কি গলায় ওড়না নাও, মানে ওড়নাটা বুকে নাও না গলায় নাও, বুঝতে পারছি না। তোমার শাশুড়ির মনে হয় গলায় ওড়না নিয়ে ঘুরে বেড়ায়। উফ, গলায় ওড়না না বুকে ওড়না, আমরা তো বুকে ওড়না নিই, এরা গলায় ওড়না নাই। আচ্ছা, তারপরে ওমা লালা চৌধুরী লিখেছে, জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই গো। হবে হয়তো, কিন্তু আমি তো কিছুই মানি না, জানো। আচ্ছা, তারপরে লিখেছে মলয় ডেলি অ্যাক্টিভিটিস লিখেছে, প্রথমে যেভাবে সেজেগুজে ব্লগটা করলে আমি ভাবলাম হয়তো খুব দারুণ হবে, তারপর দেখলাম তুমি প্রোডাক্টের ভিডিও করছো। হ্যাঁ, ওটা আমাকে বলা ছিল ভিডিওর স্টার্টিংয়ে ওটা অ্যাড করার জন্য। আচ্ছা, চিলিকা ব্লগার লিখেছে, মন্দিরা উড়িষ্যাতে বেডশিট ডেলিভারি হবে? হ্যাঁ, আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়, কোনো অসুবিধা নেই। পরনাথ চট্টোপাধ্যায় লিখেছে, বাসি খাবার বেশি খেও না, গরম পড়েছে খুব। হ্যাঁ, আসলে সেদিনকে রান্নাটা বেশি হয়ে গেছিলো তো, আর আমি খাবার দাবার ফেলি না, তো চালিয়ে নিয়েছি। আবার এখন আজকে থেকে ডেলি টাটকা রান্নাই হচ্ছে। আচ্ছা, মিতা চক্রবর্তী লিখেছে, খুব ভালো লাগলো, এইভাবে কাজ নিয়ে বিজি থাকো, তাহলেই ভালো থাকবে। হ্যাঁ, আশীর্বাদ করো। আমি এখন যেভাবে আছি, শুধুমাত্র এই একটা সার্কেলের মধ্যে, নিজের ব্লগিং, সংসারের কাজ, বিজনেস, স্বামী, সন্তান, আমার মা, শ্বশুরবাড়ির লোক, ব্যাস এনাফ। এর মধ্যে যে একটা সার্কেল গন্ডি টেনে নিয়েছি, আমি যেন এর বাইরে কোনোদিন যেতে না হয়, আর এর মধ্যে যেন কাউকে ঢুকতেও না হয়। আশীর্বাদ করো। আচ্ছা, তারপরে লিখেছে ব্লগস ফার্স্ট লিখেছে, দিদি আমি আপনার ভিডিও 5 বছর থেকে দেখি, ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা চ্যাটার্জি, ওয়ার্নিং দিয়ে গেলাম, আমার কমেন্ট বক্সে কোনো নোংরা নাম যদি নেক্সট টাইম দেখি, আমি এই কদিন আমার কমেন্ট বক্স চেক করিনি, কালকের থেকে আমার কমেন্ট বক্স আমি চেক করার চেষ্টা করব, ঠিক আছে? অর্পিতা চ্যাটার্জি, ওয়ার্নিং দিয়ে গেলাম, আমার কমেন্ট বক্সে কোনো নোংরা নাম নিয়ে কমেন্ট করলে আমি কিন্তু তোমাকে ব্লক করে দেবো, ঠিক আছে? এইরকম কমেন্ট মানে যা লিখেছো, এটা পারলে আমার বিজনেস নাম্বার আছে, আমার বিজনেস নাম্বারে এসে আমাকে এই লেখাটা লিখে পাঠিও। তোমাকে কোন ভাষায় জবাব দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে, তাই আমি সোশ্যাল মিডিয়াতে সেই নোংরা ভাষায় তোমাকে উত্তর দিতে চাইছি না, তাই যথেষ্ট ভদ্রভাবে বললাম। এই নোংরা নাম নিয়ে যদি আমাকে কমেন্ট করতে হয়, আমি কিন্তু ব্লক করে দেবো। আর সৎ সাহস থাকলে এই সমস্ত লেখাগুলো আমার বিজনেস নাম্বারে এসে লেখো, ঠিক আছে? কোন ভাষায় জবাব দিতে হয় তোমাদেরকে আমি খুব ভালো করে জানি। আচ্ছা, তারপরে লিখেছে সুদীপ্তা মণ্ডল, সত্যি খুব গরম পড়েছে, সাবধানে থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। লিপিকা বিশ্বাস লিখেছে, এক্সেলেন্ট ভিডিও, সো সুইট ফ্যামিলি, বেস্ট উইশেস মা ফ্রম বাংলাদেশ। প্রত্যেক দিন এই একটা কমেন্টই করে। আচ্ছা, সুস্মিতা লিখেছে, প্রচন্ড গরম গো, কি করে করবা, কি আর করবা। আচ্ছা, মঙ্কি লিখেছে, খুব সুন্দর ভিডিও দি ভাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। নুসরাত লিখেছে, তোমার এই বিজি ডেটাই আমার ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, আমার ব্যস্ত দিনগুলো আমারও ভালো লাগে। আচ্ছা, টিপস দ্য সাইকোলজি টাইমস। আচ্ছা দিদি, তুমি প্যাকিং করার একটা লোক রেখে দাও। না না, এখন এই মুহূর্তে প্রয়োজন নেই, ভবিষ্যতে যেন প্রয়োজন হয় এই আশীর্বাদ করো, ঠিক আছে? আচ্ছা, রেণুকা লিখেছে, দিদি ভাই আমাকে হেল্প করো, আমার ছেলের শরীর খারাপ, ডক্টর দেখাতে পারছি না, আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করো প্লিজ দিদি ভাই। আচ্ছা, তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, যদি আমাকে সব দেখিও কাগজপত্র, ঠিক আছে?
আচ্ছা, অঞ্জলি মুখার্জি লিখেছে অনেক দিন আগেই কিনেছি। আচ্ছা, ও আচ্ছা, আমি যেটা প্রমোশন করলাম ওইটার কথা বলছে। মনমোহন চক্রবর্তী লিখেছে খুব ভালো লাগলো, যা গরম পড়েছে কিছু ভালো লাগছে না। আজকে তো দেখছি কমেন্ট বক্সে প্রচুর মানুষই লিখেছে গো, খুব গরম পড়ছে, খুব গরম পড়েছে। তাহলে এই এতগুলো মানুষ, এরা কি মানে যারা বাইরে কাজ করে তাদের কথা ভাবে না, শুধু নিজের কথাই ভাবে? ভাবো তো, মানে আমি বললে যত দোষ নন্দ ঘোষ, যত দোষ এই মন্দিরা ঘোষ। আচ্ছা, হ্যাঁ, চলো অনেক কমেন্টই পড়ে নিয়েছি, আপাতত বেশি কমেন্ট আর নেই। তো এখানেই শেষ করব ভিডিওটা, অলরেডি বড় হয়ে গেছে অনেক, আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তার মধ্যে আর এইটা নিয়ে পড়ে থাকলে আবার আজকের ব্লগটাও আবার ছোট হয়ে যাবে, কিন্তু তো আজকের ব্লগটা যাতে ঠিকঠাকভাবে করতে হয় এখানেই শেষ করছি, ঠিক আছে? আর বেশি পড়ছি না। পড়ে নিয়েছি বেশিরভাগই, লাস্টের দিকে সব লাভ লাভ সাইন দিয়ে অনেকগুলো কমেন্ট এসছে, লাভ সাইন দিয়া, ঠিক আছে? অনেকের নাম নিয়েছি, অনেকগুলোই পড়েছি। এখানে বন্দনা ঘোষ আমাকে খুব ভালো একটা বুদ্ধি দিয়েছেন, খুব ভালো কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ তোমাকে। অনেক ভালোবাসা নিয়েও তুমি আমার বিজনেসের ব্যাপারে ভালো কথা বলেছেন একটা। হাই দি টেক মাই নেম সঙ্গীতা লিখেছে একজন। সিনফুল হ্যাপিনেস, গুড আফটারনুন, কি গরম বোন, সত্যি পচা গরম, স্নিগ্ধা মেলোডি লিখেছে। ঠিক আছে, চলো তাহলে আজকের কমেন্ট বক্স পড়লাম, ঠিক আছে? তোমাদের সব কমেন্টের মুখোমুখি হলাম, সব উত্তর দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। বাবা শান্তি, আমাকে আর ছোট ভিডিও দিতে হলো না, ঠিক আছে? আর কালকে টাইম মতো তোমরা ভিডিও পেয়ে যাবে। কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ও, ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলি। ওই যে কি বলে, আগের দিনের ভিডিও, মানে আমাকে যখন তোমরা বললে কমেন্ট বক্স চেক করার জন্য, তখন আমি আজকের লাস্ট ভিডিওটার কমেন্ট বক্স যখন চেক করেছি, তখন আগের দিনকার যে সোমনাথের বার্থডের ব্লগের কমেন্ট বক্সটাও চেক করছিলাম। একবার ভাবলাম যে ওর বার্থডের ব্লগটা নিয়ে কমেন্ট বক্স নিয়ে তোমাদের সামনে শেয়ার করব, কারণ যেহেতু ওটা একটা ভালো দিন ছিল, তো সবাই নিশ্চয়ই উইশ করেছো, তোমাদের নামগুলো নেব। তারপরে ওই কমেন্ট বক্সে ঢুকলাম, ঢুকেই তো পটাং করে বেরিয়ে গিয়ে আবার ভাবলাম যে না, তোমরা লাস্ট ভিডিওর কমেন্ট বক্স বলেছো যখন, লাস্ট ভিডিওর কমেন্ট বক্স নিয়েই করবো। তো সোমনাথের বার্থডের কমেন্ট বক্সে ঢুকলাম, ঢুকে ওখানে দেখি যে একটা কমেন্ট এসছে, অনেকগুলো এসছে, একটা কমেন্ট, সেটা অনেক মানুষ বলেছে। সেটা হচ্ছে জল দিইনি আর চামচ দিইনি সোমনাথকে, জল দিইনি আর চামচ দিইনি, তার মানে প্রমাণ হয়ে যায় যে ওর প্রতি আমার কতটা ভালোবাসা আছে। এইটা যে তোমরা ধরে নিয়েছো, এই যে একটা সাংঘাতিক সত্য কথা তোমরা যে উদ্ঘাটন করেছো, এটাই তোমাদেরকে সত্যি হ্যাটস অফ, সত্যি হ্যাটস অফ। দেখো, যখন কোনো কিছু মন থেকে করা হয় না, তখন সেখানে কোনো ভুলভ্রান্তি হয় না। এবার যেহেতু জিনিসটা পুরোটাই শো অফ ছিল, তো সে কারণে বিষয়টা অন্যরকম, মানে আমি ওখানে জল দেব, চামচ দেব, সেই জিনিসগুলো আমার মাথার থেকেই উড়ে গেছে। তখন আমার মাথার মধ্যে কাজ করছিল যে শুধুমাত্র বিষয়টাকে শো অফ করা, একটু নাটক করা, একটু ন্যাকামি করা, এরকম বিষয়টা, বুঝতে পেরেছো? তো যাই হোক, সে কারণে আমি ইচ্ছাকৃতই আমি সোমনাথকে জল দিইনি, ইচ্ছাকৃতই সোমনাথকে আমি পায়েসে চামচ দিইনি, ঠিক আছে? তো ব্যাস, এই বিষয়টাও তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দিলাম। তোমরা শান্তি পেয়েছো মনে? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা মনে কতটা শান্তি পেয়েছো, ঠিক আছে? আর তোমরা শান্তিতে থাকলেই আমি শান্তিতে থাকবো, তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। চলো, টাটা।